লোকসভা ভোটের প্রাক্কালে মালদার মানিকচকে বিজেপিতে ধস, শক্ত হলো কংগ্রেসের হাত। বিজেপির সংখ্যালঘু সেলের নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপির। এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসের যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বের। মানিকচক ব্লক কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে এক সপ্তাহ আগেই মালদার উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রবিবার ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। দক্ষিণ মালদা লোকসভা আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরীর নাম লোক মুখে শোনা যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ও তৃণমূল ছেড়ে প্রায় 100-রও বেশি সমর্থক কংগ্রেসে যোগদান করলো বলে সমর্থকের কংগ্রেসে যোগদান অবশ্যই আগামীতে কংগ্রেসের হাত শক্ত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। আমি বিজেপিতে ছিলাম। আচ্ছা, বিজেপির মালদা জেলা সংখ্যালঘু সেলের সেক্রেটারি পদেও ছিলাম। আচ্ছা, বিজেপি থেকে আমি কংগ্রেসে আসলাম। কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন? দেখেন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিকচকের বিজেপির বড় নেতা গৌরচন্দ্র মণ্ডল, উনি মানিকচকের যে সাংগঠনিকটা ছিল সেটাকে ভূমিসাৎ তৈরি করেছিল। মানিকচকের ও হচ্ছে অনলি ওয়ান, ও যেটাই ফাইনাল করবে সেটাই। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি, একজনে কেউ কখনো ফাইনাল করতে পারে না। ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু। আমি পদে থেকে পদের কাজ করতে পারছি না, ফলে আমি দলত্যাগ করলাম। তাহলে আজকে কংগ্রেসেই বা কেন, অন্য কোনো দলে না? দেখেন, কংগ্রেসে আসলাম এটুকুই বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে হয়তো পরিচালনা করছেন দলটাকে, বা যেগুলো নীতিভাবে চালাচ্ছেন, সেটা আমার পছন্দ না। কারণ আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা, গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা গণতন্ত্রকে মেনে চলি। করেছে কি বলবেন সেই প্রার্থী বিষয়ে, কতটা টক্কর দিতে পারবেন আপনারা? দেখুন, আমি দেখছিলাম, সেটা আমি এক্ষুনি বললাম যে টিএমসির পার্টির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, আমাদের উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্ষেত্রে হেভিওয়েট নেতা আছে। সেখানে তো আপনাদের হেভিওয়েট কাকে বলে? হেভিওয়েট তো মানুষই তৈরি করে। যারা এসছে তারা রাজনীতির কিছুই বুঝে না। আজকে দক্ষিণ মালদা বলুন আর উত্তর মালদার ক্ষেত্রে বলছি আপনাদের, দেখুন, এরা অন্য জগতের লোক। মানুষের সেবা এরা বুঝেনি, মানুষের সেবা করতে পারবে না। মানুষের সেবা করার লোক লাগে। আজকে টিএমসির যে তালিকা প্রকাশ হয়েছে সারা বাংলা জুড়ে আমি লক্ষ্য করলাম। ইসব পাঠান ক্রিকেটার বহরমপুরের মাটিতে নিয়েছেন অলিরদার বিরুদ্ধে লড়াই করে। এটি কি সম্ভব? হ্যাঁ, তিনি কি করবেন? তিনি ক্রিকেট খেলেন। মানুষের সেবার তো কিছু বুঝেন না, তাকে নিয়ে এসে চমক দেওয়া হচ্ছে। এখানে অদিতদাকে ওখানে একটা হারানোর চক্রান্ত, যে ইসব পাঠানকে নিয়ে আসো, ভোট কাটাকাটি করে বিজেপি ওখানে জিতবে। আসলে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। এরা বিজেপির সঙ্গে একটা গট আপ করছে যে বাংলার কংগ্রেসটাকে শেষ করা যায় কীভাবে, সেটা এই চক্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ আর ওই ভুল করবে না। দাদা, দক্ষিণ মালদার ক্ষেত্রে Wicked Unleashed. That's wicked. For the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. EBS Raider. Unleash your wicked.